হ্যালো ইন্সপেক্টর, কি হয়েছে? একটা সাধারণ গুন্ডাকে ধরার জন্য এত সময় লাগে? এত দিন ধরে আপনি কি করছেন? এই বন্দনার ঠেক থেকে একটা পাখি উড়িয়ে নিয়ে গেল। ওর এত সাহস হয় কি করে? ওকে কিন্তু আমার চাই। যতক্ষণ না ওকে আমার ঠেকে নিয়ে এসে শেষ করে দিচ্ছি, ততক্ষণ শান্তি পাবো না। ও বেবি, তুমি শান্ত হও। ওরা তো পাতার মতো, গাছ থেকে একবার পড়ে গেলে শুকিয়ে যায়। কোথায় যাবে? হ্যাঁ, আজ নয়তো কাল ওরা ধরা পড়েই যাবে। কিন্তু ওর মতন পুরুষ মানুষ না আমি আজ পর্যন্ত দেখিনি বেবি, তাই না? তোমারই আড্ডা এসে তোমারই গলায় চাকু ঠেকিয়েছে। এত সাহসী পুরুষ, তাই ওকে একবারে মেরে ফেলাটা ঠিক হবে না বেবি। ওকে না বিছানায় বসিয়ে তোমার প্রত্যেকটা অঙ্গে ভালো করে মাসাজ করতে বলবো। হাতে আসা অমৃতকে কি একটু চেখে দেখবে না তুমি? ওকে এমন তড়পাবো যে কিছুই না করি তড়পাবে বেবি। যেখানে মারতে হয় মারো, এইখানটা ছেড়ে দাও, এর কাজ বাকি আছে এখনো। কি রে, আমি তোকে মারছি আর তুই আমায় নিয়ে খিল্লি করছিস? আরে আপনার সাথে মজা করতে যাবো কোন দুঃখে? আপনি কি আমার শালি? আপনি তো সুন্দরী আন্টি। আচ্ছা। আঙ্কেল না কি জানি। মারবেন না। সোজাসুজি বলবি ওরা কোথায় আছে নাকি? আমার হাতে সোজাসুজিতেই মরতে চাস? বাবা গো, আরে এখানে নয়। আরে আমারে যা বলতে হয় বলো, কিন্তু আমারে ওই বাবা বলি ডাকুনি, তাহলে বনবন করি আমার কনফিউশনে মাথা ঘুরতে থাকে। তোমারে মা ডাকুম না বাবা ডাকুম, বুঝলা? ও কমেডি। না করি নাই। বাপের মার খেয়েছিস তো, এবার মায়ের মারটাও খা। বাপও মারবে, মাও মারবে। আমার কিডনিতে পাথর আছে। ভালো লেগেছে? গুঁড়ো হয়ে যাবে। তোমার বাবার লুঙ্গির দিব্যি আমি কিছু জানি না। আমার সাইডে দাও। জানিস না? না জানিস না তুই? কইলাম তো জানি না। দে তো এটা। যদি তোকে এখানে মেরে দিই না, আরে তোর না, লাশ না, এখানে না, কোথায় আরে, যাবে? ম্যাডাম ছাড়ুন, কিসব করছেন আপনি? সামনে ইলেকশন আসছে, আপনি এমএলএ হতে পারেন, আর এই সব বিষয় জানাজানি হয়ে গেলে আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কেন আছি, ওই রাম দুটো লোককে মেরে এখান থেকে পালিয়েছে না, যেখানেই যাক ওকে খুঁজে বার করে আমি এনকাউন্টার করে দেব, আর তারপরে এই পাখিটাকে বন্দি করে এখানেই ছেড়ে যাব। এই আরে, বাবা, আস্তে ধরেন। ওই তলোয়ারটা আমার, আমায় দাও। এই চল। ইন্সপেক্টর, আমার কিন্তু ওদের দুজনকে চাই। অফিসার চাই আমরা। চল তোকে দেখাচ্ছি। আসতি। বাবা, বেবি, বাবা না ওর খুব ভালো করে আদর যত্ন করবে। কোথায় আছো? ধরো, তুমি কিন্তু এটা ভালো করনি। এমন কি কাজ ছিল? আসলে হয়েছে কি, সভা টভায়, ভূমি পুজোয় সব জায়গায় লেট যাও না, এখানেও লেট করে এলো কেন? তোমার জন্য সকাল থেকে বসে আছি আমি। এত সমস্যার মধ্যে তোমারও একটা সমস্যা আছে। কলকাতাতে কোনো কেউ তোমার মেয়েদেরকে এই ব্যাপারে দিল্লি অ্যাসেম্বলিতে কথা চলছে। অ্যাসেম্বলিতে চর্চা হওয়া মানে জানো তো কি? তো এইটুকুই তো, থাক না, আমি সব জানি। 25টা মেয়েকে দেহ ব্যবসার জন্য ধরে নেওয়া হয়েছে। আমি ওই ব্যাপারে কিছু ভাবছি না।
কারণ তুমি থাকতে আমার এখানে রেট কে করবে? এইবার নয় ভুল করে ধরেছে, পরের বার রিপিট হবে না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে মহারাষ্ট্রের এক প্রভাবশালী নেতারও হাত আছে, এরকম কথা চলছে। এই ব্যাপারে কি তুমি কিছু জানো? আমি বললাম না, তোমার টেনশনের জন্য, ক্লান্তির জন্য আমার কাছে একটা ওষুধ আছে, এসো। আরে আরে বেবি বেবি বেবি, এরকম করো না यार। আরে 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 ভীষণ ঠান্ডা, যদি গায়ে দেওয়ার কিছু পেতাম খুব ভালো হতো। অনেক ঠান্ডা। আপাতত এটা না, আমি সকালে Thank শহরে গিয়ে you. বাজার থেকে কিছু নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। তোমার শীত করছে না? হ্যাঁ, লাগছে তো বটেই। তো আমার কাছে এসে শুয়ে পড়ো। ও এমনি একটু আগে মাছ খেলাম, আর এখন গিয়ে যদি তোমার পাশে শুই তাহলে এতটা গরম হয়ে যাবো যে আর অন্য কিছু করতে ইচ্ছে করবে। আমি এখানেই ঠিক আছি। এই, সত্যি কথা বল। স্যার, আপনার বাপের দিব্যি আমি সত্যি বলতেছি। মিথ্যে বলবি তো পা ভেঙে দেবো। স্যার, সত্যি বলতেছি, আমি জানি না কিছু। জানিস তো না। না? যা। ঠিক আছে। এই, এটা তো নিচে কেন পড়েছিস? রূপার এটা। এ, দেবো না একটা। রূপা রূপা সবাই জলে। কি করলেন স্যার? ওকে ছেড়ে দিলেন? বাঘকে ধরার জন্য ছাগলকে ছেড়ে দিতে হয়। ছাগলটা ছেড়ে দিলাম, ওর উপর নজর রাখবি। হ্যাঁ ঠিক আছে স্যার। মন্ত্রী মশাই, ও এই বছরে ভোটে কিন্তু আমার আপনার পার্টি থেকে টিকিট চাই। টিকিট পার্টির টিকিটের মানে রেলের টিকিট চলে গেছে এটা। ইয়ার কি বন্ধ করুন, টিকিট দেবেন কি না? দেখো বন্দনা, রাজনীতিতে যারাই আসে না কেন তারা জনতার সেবা করার জন্য আসে, এতে পার্টিরও ভালো হয়। টিকিট ওনারাই পায়। কিন্তু তুমি তো রাজনীতিতে আসার জন্যে অধিকার পেয়ে লোকেদেরকে লোটার পরিকল্পনা করছো। এই জন্যে তোমাকে টিকিট দিয়ে আমি আমার পার্টির নাম তো বদনাম করতে চাই না। হ্যাঁ, তাতে ভুলটা কি? মেয়েদেরকে বিক্রি করে আপনিও তো টাকা কামাচ্ছেন না? নিজের মুখ সামলে কথা বলো। কিন্তু কেন? পাবলিকের সামনে দাদা আর ঘরের ভেতরে নাগর, এটা আমি সবাইকে বলে দিই? যদি কোনো ভালো মহিলা জিজ্ঞেস করতো না তবে এই প্রশ্নের জবাব দিতাম আমি, কিন্তু জিজ্ঞেস কে করছে? মন্দা, যে চালায় ধান্দা। দেখো মন্দা, তুমি না এই রাজনীতির স্বপ্নটা ছেড়ে দাও। তুমি নমিনেশন যদি ভরেও দাও তো পার্টিতে আসার জন্যে কিছু জিনিস আছে যেগুলো লাগবে, যেগুলো তোমার কাছে নেই। এই জন্য বন্দনা, দেখো এই হাত দেখিয়ে নিজের বরবাদি কেন ডেকে আনছো? হ্যাঁ, কিন্তু এই ভিডিওটা দেখিয়ে অধ্যক্ষ বাবুর আর একটা চেহারা বিরোধী পক্ষকে তো দেখাতেই পারি। কিরকম ভিডিও? আমাদের রাসলীলার। হ্যাঁ, হেই, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এটা আরে তো ইয়ার কি করো না এইচডি তো ভেতরে রাখা আছে। মন্দা, ইয়ার কি করো না। ভিডিও দেখাবো নাকি নমিনেশন ফাইল করে দেবেন? ডার্টি পলিটিক্স। যার লাঠি তারই জোর। বন্দনা দেবী জয়, বন্দনা দেবী জয়, বন্দনা দেবী জয়, বন্দনা দেবী জয়।
বন্দনা দেবী জয়, বন্দনা দেবী জয়। হ্যালো, আমি বলছি রাম। আরে রাম, রাম, আরে কোথায় তুই ভাই? তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোরা কোথায়? সেটা আমি পরে বলছি। ওদিকে সব কিরকম? আরে ভাই, ভালো হয়েছে তুই পলায় গেছস। এখানে তো সবাই আমার পেছন লাল করে দিছে। বন্দনার গ্যাং, ভাইয়ের গ্যাং, পুলিশের গ্যাং, সবাই তোরে খুঁজতেছে, বুঝলি? এ পালাবার জন্য আমি এসব করিনি, বুঝলি? ওরা আমাদেরকে খুঁজেই বেড়াক, মানে ওটা তুই পরে বুঝে যাবি। এই, আরে আরে রাম, আরে আরে তো ভাইও বললো না, পাগল পোলা দেখি। বন্দনা দেবী জয়, 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 বন্দনা দেবী জয়। ঢুকাই দিল রে। ছি, তোমার লজ্জা করে না? আমি স্নান করছি, দেখতে পাচ্ছ না? এ আমার জামাটা নিতে এসেছিলাম। আমি সব বুঝতে পারছি, শার্টের বাহানায় তুমি আমাকে দেখতে এসেছো, আমি সব জানি। ছি, সব ছেলেরাই কি একই রকম হয়? অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ পেলে কখনোই ছাড়ে না। একদিকে তো সবার সামনে ভদ্র সেজে ঘুরে বেড়ায়, আর একা কোনো মেয়েকে দেখলেই নিজের রূপ দেখিয়ে দেয়। হ্যাঁ, তোমরা মেয়েরা যেন কিছুই করো না। সবার সামনে যদি কখনো সাপ দেখো তাহলে ভয় পেয়ে লাফিয়ে কোলে উঠে পড়ো। হ্যাঁ, আর যখন একা থাকো তখন ওই সাপটাকে গলায় মাফলার করে ঘুরে বেড়াও। আমরাও সব বুঝি। ইস, ছি, যাও ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। জামাটা নিতে দাও। আমার তোমাকেও চাই না, তোমার শার্টও চাই না, যাও এখান থেকে। বাইরে আসতে গেলে জামা কাপড় লাগবে না তো? না। ঠিক আছে, দেখা যাক। বাকি দুনিয়ার জন্য ডন, কিন্তু তোমার জন্য আই এম গন। চলো ভাই। আহ
রাম, এই, একে নিয়ে চলো। দুটো পাখির মতো বসে গল্প করছিল, এর ডানা কেটে আপনার সামনে নিয়ে এসেছি। এখন হয় এটাকে ফ্রাই করুন, নয় ওটার গ্রেভি বানান, যা আপনাদের ইচ্ছে। আর আমি যাচ্ছি এই দুটোকে নিয়ে। অনেক উপকার করেছো বাবা, থ্যাংক ইউ। এই ওঠে, ধরা পড়লি না? এই একটা রাস্তার কুকুর তোকে মুখ লাগিয়ে এঁঠো করে দিয়েছে না? তোর নিশ্চয় নিজেকে এটা মনে হচ্ছে তুই লায়লা, আরে ভিখারিটাকে তোর মজনু মনে হয়েছে না? আর হ্যাঁ, আমার বেবিকে তোমরা কি ভিলেন ভেবেছো? ভিখারির দল। এখানে লাভ স্টোরি নয়, কামসূত্র চলে। কামসূত্র। এমনিতেও তোমাদের প্রেম কাহিনীতে আরেকটা টুইস্ট আসতে চলেছে। এই ছেলেরা, এই লায়লাকে নিয়ে গিয়ে সিল্ক বানিয়ে দে। সিল্ক বানিয়ে দে। এই শুয়োরের বাচ্চাগুলো, কেউ যদি ওর গায়ে একটা হাতও দিস না, তাহলে কেটে রেখে দেবো সবাইকে। সাব্বাস পাগলা, তোর সাহসের প্রশংসা করি। যতই হোক তোর মতন একটা পুরুষ মানুষই তো এরকম রিস্ক নিতে পারে। শুধু ওর জন্যই নয়, এখানে থাকা সবকটা মেয়ের জন্য রিস্ক নিতে তৈরি আছি আমি। লঙ্কিনী, তুই কে সেটা আমার ভালো করে জানা আছে, কিন্তু আমি কে সেটা তুই জানিস না।